বর্তমানে নব্য আবু জাহেলকে যদি দেখতে চান, এই ভণ্ড আলিম নামের জালিমকে আপনারা দেখেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথাকে দাম দিয়েছে 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা বলেন? ওর পকেটে যায় দেখেন 10 টাকাও নাই। কথা বলেন। এরা হলো ভণ্ড মাজার পূজারী আলিম নামের জালিম। এরা সমাজকে কলঙ্কিত করে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? একজন ভণ্ড আলিম নামের জালিম, কলঙ্কিত জালিম, সে বলেছে সাদিকুর রহমান। আমি বললে ওর নাম তো সাদিকুর রহমান না, ওই হচ্ছে কাজীব। ওই কি বলেন? ও বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা যদি কাল্লা যদি কেউ নিয়ে আসতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার ইতিহাস মনে পড়ে গেল। আজ থেকে 1450 বছর পূর্বে আবু জাহেল একটা ঘোষণা করে দিল। সেই ঘোষণা হচ্ছে, যদি তোমাদের মধ্যে কেউ মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের মাথা যদি তোমাদের মধ্যে কেউ নিয়ে আসতে পারো তাহলে তাকে আরবের নামি দামি 100 উট পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর সে সময় ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে ওমর সে সময় ইসলাম গ্রহণ করেন নাই। ওমর বলে, নেতা আমার কাছে এটা কোনো ব্যাপারই না। ইতিহাস আপনারা জানেন, ওমর মাথা নিতে গেল কিন্তু নিজের মাথা বিসর্জন দিয়ে চলে আসলো। লম্বা চড়া ইতিহাস, সেদিকে যাব না। কিন্তু বর্তমানে নব্য আবু জাহেলকে যদি দেখতে চান, এই ভণ্ড আলিম নামের জালিমকে আপনারা দেখেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথাকে দাম দিয়েছে 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা বলেন? ওর পকেটে যায় দেখেন 10 টাকাও নাই। কথা বলেন। এরা হলো ভণ্ড মাজার পূজারী আলিম নামের জালিম। এরা সমাজকে কলঙ্কিত করে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই সময় আবু জাহেলকে কেউ যদি দেখতে চান, এই জানোয়ারকে দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জানোয়ারদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে চড়াতে হবে। অতি শীঘ্রই তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে মিডিয়ার মাধ্যমে। তাকে গ্রেফতার করে তাকে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন আলিম? তুমি আলিম নামের জালেম। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের কলিজা। আমাদের কি? জোরে বলেন না, আমাদের কি? কলিজা। যে যুবকগুলো একটা সময় গানের কনসার্টে দৌড়াতো, তারা এখন কোরআনের মাহফিলের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। তারা আজকে ইসলামের কর্মী হয়ে যাচ্ছে। তার কারণ এরা দেখতেছে এই যুবকগুলো আস্তে আস্তে তো ইসলামের দিকে চলে যাচ্ছে। এরা ইসলাম শিখতেছে, কোরআন শিখতেছে। একটা সময় দেখা যাবে আমাদের লাড্ডু জিলাপি হারা যাচ্ছে, আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পীর আছে, আউলিয়া আছে, হক্কানি পীরের মুরিদ হবেন, তাদের সান্নিধ্যে থাকবেন। বরকত দিবে কে? হেদায়েত দিবে কে? তবে ভণ্ড নাম পীরের নামে যারা ভণ্ডামি করে, এদের বিরোধিতা আমাদের করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। বিশ্বাস করেন, প্রকৃত যারা সংগঠন করে এরা কখনো চায় না আমার সংগঠন নষ্ট হোক। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো চায় না। তার কারণ সংগঠনকে কলঙ্কিত করে, সংগঠনকে নষ্ট করে কিছু উশৃঙ্খল মানুষ। এরা কখনো এই দলে, কখনো ওই দলে, কখনো ওই দলে, যেখানে সুবিধা সেখানে এরা দৌড়ায়। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরা পেট পূজারী। আছে না নাই? এই দেশে মাজার পূজারী আছে, কিন্তু পেট পূজারীও আছে। আছে না নাই? এদিকে কি মাজার পূজারী আছে? মাজার পূজা হয়, নাউজুবিল্লাহ, ছেড়ে দিবেন এদিকে। এগুলো ছেড়ে দিতে হবে। মাজারের পূজা করা যাবে? পূজা করতে হবে কার? উপাসনা করতে হবে কার? এক ঘর মসজিদ, আল্লাহর ঘরে সেজদা দিতে হবে। অন্য কোথাও যদি আপনি সেজদায় অবনত হন, নিজের মস্তককে অবনত করেন, কুফরি হবে, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ডর দল দুনিয়াতে আছে না নাই? এরা দেখবেন রসুলকে যখন অপমানিত করা হয়, এরা কখনো বের হয় না। রসুলকে অপমান করে কথা বলা হয়, এদেরকে রাজপথে দেখা যায় না।
কিন্তু এরা জিলাপি আর লাড্ডুর সময় এদেরকে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিভিন্ন মাজারে গাঁজা টানতে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আসামির কাঠগড়াই থেকে বাঁচতে পারবে কেবলমাত্র তারা যারা বলবে এ কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রতিপালক হলো আল্লাহ। আমাদের প্রতিপালক কে? আরো জোরে বলেন, আমাদের প্রতিপালক কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে ঘোষণাই দিয়ে বলছেন, বান্দারে বলো তোমরা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, সারা বিশ্ববাসীকে ঘোষণা দেওয়া হয়েছে, বলুন নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার বেঁচে থাকা, অমামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার রব আল্লাহর জন্যই নিবেদিত। বলি সুবহানাল্লাহ। এজন্য যদি বেঁচে থাকতে হয় কার জন্য বেঁচে থাকবো? যদি মরতে হয় কার জন্য মরবো? মুসলমান। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সকলেই বলে আমিন। তিনি একটি কথা বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, যদি বেঁচে থাকতেই হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইল্লাহে তাকবীর। সেই মুসলমান আমরা হতে চাই, সেই ইমানের দীপ্ততা আমাদের মধ্যে থাকতে হবে। যুগে যুগে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বৈরাচার পালাইছে তাই না, বাতিলরা আছেই আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এদের সার পোকা, আসা পোকা, তেলা পোকা আজও বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? এলাকে উৎখাত করতে হবে। মুসলমান রাজি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাগ করতেছেন, বেজার হচ্ছেন? যদি সবাই ইসলামের ছায়াতলে চলে আসে আমরা তাদেরকে কবুল করবো। আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে যেই সমস্ত কাফের মুশরিক আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, সারাটি জীবন যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহর নবীকে যারা রক্তপাত করেছে, কষ্ট দিয়েছে, আল্লাহর নবীর শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। কিন্তু আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম তিনি ঘোষণা দিয়ে দিলেন, আবু সুফিয়ান কাঁপতেছে এক ঘরে, মক্কার মধ্যে অনেকে ঢুকা পড়ছে কাবা গৃহের মধ্যে। তারা চিন্তা করতেছে আজকে মোহাম্মদ দলবল নিয়ে আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, আজকে আমাদের আর কোনো রক্ষা নাই, আজকে আমরা পালাতে পারবো না, ধরাশায় আমরা ধরা পড়ে যাব, আজকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই। অথচ আল্লাহর নবীর ভাষ্য কি দেখেন, আল্লাহর নবীর উদারতা কি দেখেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত মাধুর্য ধর্ম। আল্লাহর নবী সর্বপ্রথম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে দূরে ঘর দেখা যায় আবু সুফিয়ানের ঘর, ওই ঘরের মধ্যে যারা আছে আজকে সবাই নিরাপদ। ইসলাম কাবার মধ্যে যারা আছে সবাই নিরাপদ। 3 জায়গায় তিনি কমেন্ট করে বললেন এই জায়গাতে যারা আছে তারা নিরাপদ। আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আজকে আমাদের ফাঁসির কাস্টে চড়ার কথা ছিল, তার কারণ আল্লাহর নবীকে কষ্ট দিয়েছি, জেলে বন্দি করেছি, নজরবন্দি করেছি, কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, কোরআন প্রচার করতে দেই নাই, এমনকি আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছি। সেই রসুল আবার চলে আসলো, এতদিন পরেও আমাদেরকে ক্ষমা করে দিলে, বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বালিয়াদিগের অধিবাসী, আপনাদের কাছে উদত্ত আহ্বান জানিয়ে যাই,
যে ইতিপূর্বে যারা করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন সমাজের মধ্যে, আমরা বলি আপনারা বলেছিলেন একটা সময় একে ধরো অকে ধরো, ধরে নিয়ে আসো, জেলে পাঠাও, মামলা দাও, আছে না নাই? এই অত্যাচার তোমরা যারা করেছো, আমরা প্রতিবাদে অত্যাচার করতে চাই না। আমাদের হৃদয়ের দরজা খোলা আছে, এ কথা বলেন। আমাদের হৃদয়ের দরজা খোলা আছে। যদি ভালো মানুষ হতে পারো চলে আসো, আমরাও বলি ওদেরকে ধরে নিয়ে আসো, মসজিদে নিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আমাদের সঙ্গে বুক মিলাও, হাতে হাত মিলাও। তবে মুনাফিক হয়ে যদি আসো, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? সময় মতো তোমাদেরকে সাইজ করা হবে। ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছিলেন, তবে কিছু সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে বলেছিলেন এদেরকে যেখানে পাবা সেখানেই কচুকাটা করবা, কথা বলেন ঠিক কিনা? এই পর্যায়ে যায়েন না, যদি যায়েন খবর আছে, এ কথা বলেন। যদি যায়েন খবর আছে, তার কারণ কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন বিদ্বেষী যারা হবে, ইসলাম বিদ্বেষী যারা হবে, আল্লাহর ঘোষণা আছে এদের বিরুদ্ধে। শুনতে রাজি আছি ও মুসলমান, শুনতে রাজি আছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। স্তব্ধ হয়ে গেলেন, তাই না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাহস কারো আছে? সাহস কারো আছে? কিন্তু মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ করে কারা, যুদ্ধ করে কারা শোনেন? যারা এই কোরআনের বিরোধিতা করে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যারা হাদিসের বিরোধিতা করে তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যারা নামাজ পরিত্যাগ করে নামাজের বিরুদ্ধে কথা বলে, যারা সুদের পক্ষে কথা বলে তারা কোরআনের বিরোধিতা করে, যারা ঘুষের পক্ষে কথা বলে তারা কোরআনের বিরোধিতা করে। কথা বলেন। এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করে, মারামারি হানাহানি সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন আইয়ুকাত্তালু, তাদেরকে যেখানে পাবা সেখানে কতল করো, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদ, এদেরকে বিপরীত মুখে তাদের হাত পা কেটে দাও, ডান হাত এবং বাম পা, বাম পা এবং ডান হাত, এরকম ভাবে বিপরীত মুখে হাত পা কেটে দিয়ে জমিনে সরায় দাও, যাতে কোনোদিন আর চুরি করতে না পারে, ঠিক কিনা? এভাবে ছেড়ে দাও যাতে কোনোদিন আর সুদ খেতে না পারে। এভাবে তাদেরকে ছেড়ে দাও যাতে কোনোদিন আর ঘুষের টাকা লেনদেন করতে না পারে। এ ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তারা কোনোদিন চাবে না বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক। যদি বাংলার পার্লামেন্টে কোরআন চলে যায়, তার কারণ তাদের সুদ বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঘুষখোরের ঘুষ বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জেনাখোরের জেনা বন্ধ হয়ে যাবে। যারা যাত্রা পালার আয়োজন করে তাদের গানের মঞ্চগুলো বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা কখনোই চাইবে না যেন কোরআন পার্লামেন্টে যাক। কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে আমাদের রফা দফা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এরা কোনোদিন চাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা এই পৃথিবীতে থাকাকালীন দুইটা চোখ বন্ধ হওয়ার আগে যারা সাক্ষী দিবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নাম বেশি বেশি নেবেন। রবের নাম, সন্তান যখন বাবাকে বেশি বেশি বাবা ডাকে, বাবার কলিজা শান্ত হয়। আল্লাহকে বান্দা যখন বেশি বেশি ডাকে, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আমি হিসাব করে দেখলাম
আচ্ছা, আপনারা কি চান মৃত্যুর সময় কালিমা নসিব হোক? চান সবাই? একটা ফর্মুলা দিচ্ছি, যদি চেয়ে থাকেন তাহলে অন্তত আপনাদের আমি হিসাব করে দেখলাম দিন রাত মিলে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে আমরা 58 বার রবের স্বীকৃতি দেই। কয়বার? শুধুমাত্র ফরজ সালাতে, সুন্নত নফল ওয়াজিব বাদ দিয়ে শুধুমাত্র ফরজ সালাতে আপনি যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে রবের পরিচয় থাকে। অন্য কোন সূরার মধ্যে থাকতেও পারে, নাও পারে। আপনি যখন রুকুতে গেলেন সেখানে পড়লেন সুবহান রব্বিয়াল আযীম, এরপরে রুকু থেকে উঠলেন রব্বানা, আছে না সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। সেজদায় গেলেন, সেখানে বললেন সুবহান রব্বিয়াল আলা। এই হিসাব করে দেখা গেল ফরজ সালাতের মধ্যে 58 বার যারা দুনিয়াতে রবের স্বীকৃতি দিবে, কেবলমাত্র মৃত্যুর সময় তাদের মুখ দিয়েই কালিমা নসিব হবে। অন্যথায় যারা রবের স্বীকৃতি নামাজের মধ্যে দিবে না, কশ্চিন কালেও তাদের মুখে কালিমা কখনো নসিব হবে না। আপনার শত চাওয়া থাকতে পারে, আপনি রবের স্বীকৃতি যদি নামাজের মধ্যে না দেন, ও মা বোনেরা, সলাতের মধ্যে যদি নামাজের স্বীকৃতি না আসে, মুখ দিয়ে কালিমা বের হবে? আরো জোরে বলেন, বের হবে? মুখে যদি কালিমা নিয়ে, ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার ইচ্ছা থাকে, স্বীকৃতি দিতে হবে রবের নামে। কথা বলেন ঠিক কিনা? এবং সেটা দিতে হবে সলাতের মধ্য দিয়ে, ঠিক কিনা? নামাজি হবেন তো ইনশাল্লাহ? নামাজ ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ? না। সামনে রমজানুল মুবারক, রমজানের পূর্বে আমরা ভালো হতে চাই, ঈমানটাকে নবায়ন করে রমজান মাসে পদার্পণ করতে চাই ইনশাআল্লাহ।